এদিকে আসেন, কথা আছে, এদিকে আসেন। ভাই আপনাকে ডাকলাম কেন, যে আপনি এত রাত্রে দেখতেছি রিক্সা চালাচ্ছেন, অটো রিক্সা। আসলে এত রাত পর্যন্ত রিক্সা চালানো তো ঠিক না, কারণ বর্তমান দেশের যে অবস্থা, এত রাত্রে রিক্সা চালাচ্ছেন, আসলে আপনার কি ভয় লাগতেছে না? আসলে ভাই কি বলবো, পরিস্থিতি খারাপ সেটা আমরা জানি, আমাদের ভয় লাগে, ঠিক আছে। এখন লাগলে কি করবো ভাই, এখন আমাদের নসিব যদি খারাপ হয় তাহলে তার কিছু করার নাই। কারণ তারপরও আমরা ভয়ে ভয়ে চালাই, হয়তোবা অনেকে ভিতরে যায় অনেকে ভিতরে যায় না, আমরা কিছুটা সাবধানতা ভাবেই চালাই। তারপরেও আমাদের মনে অনেকটাই ভয় থাকে যে রাত্রে আমরা রিক্সা চালাবো না, অনেকে বলি যে আমরা রিক্সা চালাবো না, তারপরেও আমরা পেটের তাগিদে আমাদের রিক্সা চালাইতে হয়। আসলে আজকে যে ঘটনাটি ঘটেছে, একজন অটোরিকশার ড্রাইভারকে সেই অটোরিকশায় বসে থাকা যাত্রী হাতুড় দিয়ে সেই ড্রাইভারের মাথায় পিছন থেকে বাড়ি মেরে তাকে ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে ভেগে যায়। আপনি কি এই সম্পর্কে জানেন? না, আসলে এই সম্বন্ধে আমি এখনো জানি না, এখন জানা হয় নাই। ওই নিউজটা সারাদিন আমরা গাড়ি চালানোর নিয়ে ব্যস্ত ছিলাম, কিভাবে আমরা জানবো যে কোথায় কি ঘটতেছে। আসলে এখন যে ছিনতাই বেশি বাড়ছে, এটার কারণ কি? আসলে ভাই, যে এই সরকার আসার পর থেকে আমরা রাস্তাঘাটে কোনো মানুষই এখন নিরাপদ না। সবারই জীবনে ঝুঁকি ঝুঁকি নিয়ে সবাই রাস্তাঘাটে চলাফেরা করতেছে। এই সরকার থাকাকালীনই কোনো মানুষই এখন নিরাপদ না, কেউ নিরাপদে চলাফেরা করতে পারতেছে না। চুরি, ছিনতাই, মারামারি, খুন, রাহাজানি, এগুলা একটার পর একটা ঘটতে আছে, প্রতিনিয়ত এগুলো চলতেছে। কিন্তু এই সরকার আসার পর থেকেই মানে একটা না একটা ঘটনা, প্রত্যেক দিন ঘটনা ঘটতেই থাকে। তো এই আমাদের জন্য, আমাদের এই খেটে খাওয়া মানুষদের জন্য কোনো কিছু নিরাপদ না।